হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা ক্লাস 10 এর 48 নম্বর উপপাদ্যটা কিন্তু আমরা দেখে নেব। সামনে পরীক্ষা এই বছরের জন্য তোমার এই 48 নম্বর ইউনিট টেস্টে যেমন দরকার সেকেন্ড ইউনিট টেস্টে, তেমনি টেস্টে এমনকি ফাইনালেও এটা খুব ইম্পর্টেন্ট। তাই আগে ভালো করে একটু বুঝে নাও। যদি একটু ভালো করে এই 48 নম্বর উপপাদ্যটা দেখে নাও তুমি, আমি গ্যারান্টি তুমি নিজে থেকে ভালোভাবে অঙ্ক যেভাবে মানুষ বুঝে বুঝে করে সেইভাবেই উপপাদ্যকে তুমি বুঝে বুঝে করে দিয়ে আসতে পারবে। কিন্তু মুখস্থ বিদ্যা না, বুঝে বুঝে যেটা করবে সেটাই হচ্ছে তোমার প্রকৃত শিক্ষা। তাহলে চলো আমরা একটু বুঝে নিই 48 নম্বর উপপাদ্য কিভাবে করব। তো দেখো, 48 নম্বর উপপাদ্য করতে হলে তোমাকে আগে জানতে হবে সদৃশ। এই যে সদৃশ কথাটা এখানে দেখছো, সদৃশ কি? সদৃশ হচ্ছে একই রকম দেখতে কিন্তু তার আকৃতি ভিন্ন ভিন্ন। ঠিক আছে? যেমন কি এখানে দেখো, তোমার মনে করো একটা ছবি আছে, স্ট্যাম্প সাইজ আছে, পাসপোর্ট সাইজ আছে, আর পোস্ট কার্ড সাইজ আছে। মানে কি, দেখো তোমার ছবি কিন্তু একটাই, একবারই দোকানদার তোমার ছবি ক্লিক করেছে, তুমি ভিন্ন আকৃতির চাইলে যে সাইজ আমাকে ভিন্ন ভিন্ন সাইজের দাও দাদা, আমার লাগবে। ঠিক আছে? তার মানে জিনিসটাকে দেখো, এটা বড়, তার থেকে একটু ছোট, তার থেকে আরো ছোট। তাহলে এটা আমরা কি বলবো? এই জিনিসটাকে সদৃশ বলবো। সদৃশ মানে কি? একই রকম দেখতে। দেখো এর এই যে কর্নারে, আমি তোমাকে একটু যদি দেখাই, এই যে কর্নারে যেগুলো কোণ আছে, এখানে মনে করো 90 ডিগ্রি কোণ আছে। তার মানে এখানেও প্রত্যেকটাই 90 ডিগ্রি কোণ আছে। হ্যাঁ, এই যেগুলো সব 90 ডিগ্রি, এরও 90 ডিগ্রি, তাই না? এইরও 90 ডিগ্রি। কোণগুলো কিন্তু একই রকম আছে, তাই না? কিন্তু আকারে ছোট। ক্লিয়ার? সদৃশ কথাটা বোঝা গেল। এরপরে আমরা একটু বুঝে নিব যে 48 নম্বর উপপাদ্যটা আমরা করব সেটা একটু ডিটেল একটু বুঝবো। তাহলে দেখো, আমি একটা ত্রিভুজ আঁকছি, এরকম। ঠিক আছে? নাম আমি একটু দিয়ে দিই, যেমন কি এ বি সি। ঠিক আছে? এই যে এখানে যে কোণটা দেখছো, এই যে কোণটা, এই কোণটা আগে, তার আগে জানতে হবে তোমাকে সমকোণ জিনিস কি। তারপরে আমি এইখানে বিষয়টা বলছি। সমকোণ বা সমকোণী ত্রিভুজ কাকে যে বলে তোমরা অবশ্যই জানো, আগে ক্লাস 8-9 তোমরা করেছো। হ্যাঁ, দেখো এটা কি সমকোণ বলবো। এই কোণটা কত? 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা কি বলবো? সমকোণ বা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে দেখো, 90 ডিগ্রি মানে কি? সমকোণ। এর ঠিক বিপরীতটাকে, এর ঠিক বিপরীতে যে বাহুটা আছে তাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। কি বলবো? অতিভুজ। ঠিক আছে? আর ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এমনিতেও অতিভুজ হয়, কিন্তু এখানে 90 ডিগ্রির বিপরীতে যে আছে সেটাই কিন্তু অতিভুজ। ক্লিয়ার? জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তার মানে এই কোণটা কি? 90 ডিগ্রি। এই ত্রিভুজটাকে আমি এইভাবে আঁকতে পারি, দেখো এইভাবেও আঁকতে পারি আমি। দেখো এখানে কি 90 ডিগ্রি হচ্ছে না, তাই না? তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা হবে বলো? ঠিক বলেছো, এই যেটাই হবে, তাই না? 90 ডিগ্রির বিপরীতে এটা অতিভুজ। আমি অতি লিখলাম কথা, ঠিক আছে? বোঝাতে পারলাম জিনিসটা? সেম ভাবে তাহলে এই ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীতে অতিভুজ কোনটা হবে? তাহলে এটাই আমি। আর এই যে কয়েকটা বিন্দু আছে এখানে, দেখো শীর্ষবিন্দু 3টা আছে, তাই না? যে কোণটার 90 ডিগ্রি কোণ, মানে এটা কি 90 ডিগ্রি কোণ মানে সমকোণ। ঠিক আছে? এই যে বিন্দুটাকে আমরা বলবো সমকৌণিক বিন্দু। কি বিন্দু? সমকৌণিক বিন্দু। এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব, এই দেখো, এই যে দাগটা যখন আমি এরকম করে দিলাম, এটাকে একটা লম্ব হয়ে গেলো। এখানে আবার দেখো একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তাই না? এখানে আবার একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন। বুঝতে পারলাম? তাহলে দেখো, এই যে চিত্রতেও দেখো, এই যে এখানে দুই পাশেই 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কি, এই যে একটা লম্বভাবে অবস্থিত কার উপর? বিসি বাহুর উপর। এই যে বিসি বাহুর উপর লম্বভাবে অবস্থিত। এটা কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে। এই যে বিন্দুটা ডি বিন্দুতে ছেদ করেছে। একটু বুঝে নিব আমরা জিনিসগুলোকে। তাহলে দেখো, এই কোণটা কি? 90 ডিগ্রি কোণ। এই কোণটা 90 ডিগ্রি কোণ। বলো দেখি দেখি এখানে কয়টা ত্রিভুজ আছে? হ্যাঁ স্যার, এটা কি আবার বোঝার জিনিস? দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। না ভাই, দুইটা তুমি দেখছো যথার্থ, কিন্তু এখানে 3টা আছে। আমি একটু তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। যেমন আমি একটু তোমাদের জন্য একটু সুবিধার জন্য, দেখো এটা একটা কি? এই যে সেই ত্রিভুজ, মনে করো এটা এই যে সেই ত্রিভুজ, এই যে ত্রিভুজটাই
ঠিক আছে, এই ত্রিভুজটা এটা। ঠিক আছে, এখন দেখো এই ত্রিভুজটাকেই আমি তিনটা বললাম কিভাবে হয় দেখো। এই যে দেখো দেখি, এর উপরে আমি রাখলাম এই ত্রিভুজটা, দেখো এই যে এডিসি, এডিসি এই একটা ত্রিভুজ আছে, তাই না? একটা বড় ত্রিভুজ আছে নিচে, আবার এইটাই দেখো, আবার এইটাই, এই যে আবার এই যে এ ডিবি এই একটা ত্রিভুজ আছে না, দেখো এই যে এডিবি, এডিবি মানে কয়টা ত্রিভুজ? এইটার মধ্যেই বড় একটা ত্রিভুজ, বড় ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজ ঢুকে আছে এরকম, বোঝা গেল? দুইটা ত্রিভুজ দেখো, এই যে বড় ত্রিভুজ, তার মধ্যে দুইটা ত্রিভুজ ঢুকে আছে, তাহলে কয়টা ত্রিভুজ হলো? তিনটা ত্রিভুজ হলো। এটার কাহিনীগুলো ধীরে ধীরে অঙ্ক করাতে করাতে বোঝাবো। তাহলে এখানে কয়টা ত্রিভুজ হয়ে গেল? তিনটা ত্রিভুজ হয়ে গেল, বোঝা গেল? যেমন কি এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে একটা ত্রিভুজ, আবার এইখানেই দেখো এই যে ভাগ করে যদি দিই, এই একটা ত্রিভুজ, বুঝতে পারছো? হ্যাঁ, এইখানেই এই যে এ মানে এই কোণটা এ কোণ, এই কোণটাও এ কোণ, এই যে কোণটা ডি কোণ, দুজনেরই ডি কোণ, এই কোণটা বি কোণ, এই কোণটা সি কোণ। ব্যাপারটা বুঝতে পারলাম। আর একটা এইটাকে যদি আমি জোড়া দিয়ে দিই, তাহলে দেখো এই জায়গাটা যদি জোড়া দিয়ে দিই, তাহলে একটা বড় ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে এই যে এ বি সি। ক্লিয়ার? এত ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা উপপাদ্যের প্রশ্ন সহকারে প্রশ্নের এক একটা অর্থ বুঝবো, তারপরে উপপাদ্যটা আমরা বুঝে নিব। তাহলে চলি, এবার দেখো এই যে সেই উপপাদ্য, আমরা তোমরা কিন্তু তোমাদের বইয়ের 48 নম্বর উপপাদ্যটা, ঠিক আছে, একটু প্রশ্ন বুঝবো আর সাথে প্রত্যেকটা উপপাদ্যের লাইন বুঝবো আমি। ঠিক আছে, তাহলে চলো একটু বুঝে নি জিনিসগুলো, একটু বুঝে নেবো জিনিসগুলো। ঠিক আছে, দেখো বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। ঠিক আছে, চলো এবার যে কথাগুলো বললাম এগুলো একটু বুঝে নিই। বলছি কি যে কোনো সমকোণী ত্রিভুজ, দেখো চিত্রটা এখানে দেওয়া আছে, বই তোমাদের দেওয়া আছে, এটা এখানে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা 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 একটা কি বড় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু কোনটা? এটা সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর এই যে দেখো এই যে এডি, এটা কি এই যে অতিভুজ, এটা বিসি, তাই না? অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, যে লম্ব করলাম একটু আগে আমি বুঝিয়েছিলাম, তাহলে লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত, মানে এই লম্বের উভয় পার্শ্বস্থিত মানে এইদিকে আর এইদিকে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এখানে। ঠিক, মূল ত্রিভুজের সঙ্গে, মূল ত্রিভুজ মানে কি এই যে বড় ত্রিভুজটা যে ছিল সেই ত্রিভুজের সঙ্গে সদৃশ আছে। মানে কি সদৃশ একটু আগে বোঝালাম, মনে করো এখানে এই যে মূল ত্রিভুজ, এটা কি মূল ত্রিভুজটা এটা, আর এটারই ছোট ছোট খণ্ড, এই যে দুইটা খণ্ড, এই একটা খণ্ড আর একটা খণ্ড এইখানেই আছে। এটার আমি একটু কালারটা অন্য দিয়ে দিই তাহলে, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এই আর একটা খণ্ড আমি এখান থেকে আঁকছি, হ্যাঁ, আরে এক মিনিট, আর একটা খণ্ড আমি এখান থেকে আঁকছি, দেখ এই একই ইয়ের মধ্যে, তাহলে এই যে মূল ত্রিভুজ এর সঙ্গে ও সদৃশ আছে। মানে কি এইটাকে যদি আমি একটু পেপার দিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে, দেখো এটা হচ্ছে সেই মূল ত্রিভুজ, কেমন দেখতে এটা মূল ত্রিভুজ, দেখো এর সাথে সদৃশ, সদৃশ মানে কি দেখো এটাকে যদি আমি একটু দেখো, এই যে এটার এই খণ্ডটা আমি রাখলাম, আর আরেকটা খণ্ড হচ্ছে কি সেই এই খণ্ড, তাই তো এই খণ্ড, তো একে আমি যদি একটু এইভাবে করে ঘুরিয়ে দিই, দেখো দেখি এই বড় ত্রিভুজের সাথে একটু যদি এটাকে আমি আবার ঘুরিয়ে দিই এরকম করে উল্টো করে, তাহলে দেখো দেখি এই যে বড় ত্রিভুজটা যে আছে এর সাথে কি এই দুটো সদৃশ দেখতে হচ্ছে না? একই রকম দেখতে না? আকারে কি ছোট আছে, তাই না? আকারে কি আছে? ছোট আছে। আমি কি বোঝাতে পারলাম পেজটা দিয়ে? দেখো বড় ত্রিভুজ এটা, তার থেকে ছোট ত্রিভুজ এটা, তার থেকে একটু বড় ত্রিভুজ, এটা সবার বড় মূল ত্রিভুজ, তারপরে এটা মাঝারি, এটা ছোট। আচ্ছা যাই হোক, উড়ে গেল, পরে বোঝাচ্ছে আবার। ঠিক আছে, এক মিনিট নিয়ে নিই, আশা করি বোঝাতে পারলাম। তাহলে চলো এইবার, এইবার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, প্রশ্ন বুঝে গেছো। এবার প্রদত্ত লাইন বাই লাইন বুঝবো আমরা। ঠিক আছে, প্রদত্ত কি বলেছে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার, দেখো এ বি সি, এ বি সি
এটা কি একটা সমকোণী ত্রিভুজ, যার এ কোণ সমকোণ, এই যে এই কোণটা, এই কোণটা সমকোণ, এই যে কোণটা যে দেখছো এই কোণটা সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই কোণটা আমাদের বলে দিয়েছে, এই যে কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাই না? এ কোণ সমকোণ, সমকোণিক বিন্দু থেকে, এই যে সমকোণিক বিন্দু, এটা সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসি, এই যে অতিভুজ বিসি, তাই না? একটু আগে বললাম এটা কি অতিভুজ বলা হয়। অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, দেখো এই যে বিসির উপর লম্ব কি আছে? এডি আছে। বোঝা গেল প্রদত্তটা। প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে হচ্ছে জাস্ট শুধু নামকরণ করা। এই যে প্রশ্নে যা দেওয়া আছে সেটাকে আমরা নামকরণ করে দিলাম। দেখো এই প্রশ্নে তাই দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজ, এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম দিয়েছে এবিসি, সমকোণী ত্রিভুজ যার এ কোণ, এই যে এই কোণ থেকে অতি সমকোণিক, এ কোণ মানে কি সমকোণিক বিন্দু থেকে, তাই না? এ কোণ সমকোণ, সেই সমকোণের সমকোণিক বিন্দু থেকে বিসি অতিভুজের উপর, মানে কি অতিভুজ বিসির উপর এডি লম্ব। বোঝা গেল? সেটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে কি? এখানে আমাদের প্রমাণ করতে বলেছে, এই দেখো এই যেখানে যে ত্রিভুজ আছে, এটা মূল ত্রিভুজ কি আছে? এ বি সি, এটা মূল ত্রিভুজ, তাই না? এই যেখানে দেখো এই ত্রিভুজটা, এই যে ছোট্ট ত্রিভুজটা, এটাও তো এইটা, এই এ এটা কি এই পাশে ডি আর এটা বি। আবার এটারও এই যে এই ত্রিভুজের, দেখো ইয়েলো কালার দিয়ে যেটা দেওয়া আছে, এই ত্রিভুজের এই কোণটা কি এ, তাই না? এটা ডি আর এটা সি। ব্যাপারটা বোঝাতে গেল। তাহলে দেখো মূল ত্রিভুজের সাথে, তা একবার এই ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশ, বোঝাতে পারলাম। এক নম্বর প্রমাণ কি বলেছে? দেখো আমি একটু উপরে উঠিয়ে এখানে লিখে দিচ্ছি, তারপরে তাহলে তুমি এই লাইনটা আর একটু ভালো করে বুঝবে। দেখো এক নম্বর ত্রিভুজ কি আছে? দেখো এই যে এখানে এইটা প্রথম ত্রিভুজ কি আছে? এই যে ত্রিভুজ, এক নম্বর প্রমাণ ত্রিভুজ এডিবি তোমাদের কি দেওয়া আছে? আচ্ছা, এখানে ডি বি এ দেওয়া আছে, তাহলে ডি বি এ এইভাবে লিখি, ডি বি এ একই ব্যাপার, কিন্তু এডিবি আর ডিবি এ একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটা কার সাথে সদৃশ আছে বলতো? এই ত্রিভুজটা এই যে এবিসি ত্রিভুজের সাথে সদৃশ। একটু আগে বুঝিয়েছিলাম আমি সদৃশ জিনিসটা কেমন দেখতে। এই যে এ কার সাথে আছে? কার সাথে আছে? এটা এই যে ত্রিভুজ এ বি সির সাথে আছে। যেমন আমি এখানে বুঝিয়ে দিই তোমাকে, এই যে সেই বড় ত্রিভুজটা, হ্যাঁ, আর এই যে সেই ছোট ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজ এ বি সি ডি, তাই না? এই যে বড় ত্রিভুজ এর সাথে এই যে ছোট ত্রিভুজটা এ, এই যে ডি বি এ, এই ত্রিভুজটা এর সাথে সদৃশ কেমন ভাবে? এই যে যদি আমি এইভাবে রাখি, সদৃশ মানে কি একই রকম দেখতে না? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? বড় ত্রিভুজ, তাই না? কোথায় এত টাচ হয়ে যাচ্ছে? হুম, চলো, আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখো এইবার আমরা একটু বুঝে নিব। এই একটা প্রমাণ গেল, তারপর দুই নাম্বার প্রমাণ কি আছে? এবার এই যে এই ত্রিভুজটা, তার মানে কি এ ডি সি, তাহলে ত্রিভুজ এ ডি সি, কিংবা তুমি এরকম লিখতে পারো সি ডি এ, ঠিক আছে? তোমাদের কি দেওয়া আছে এখানে দুই নম্বরে? ডিএসি, একই ব্যাপার, ডিএসি একই ব্যাপার। চলো আমি বইয়ের দিয়ে যেমন দেওয়া আছে সেরকমই লিখে দিই। এই যে কি ডিএসি, এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে, মূল ত্রিভুজের সাথে কি সদৃশ এবিসির সাথে। এই যে এই ত্রিভুজটা, এই যে যেমন এখন এখানে দেখাই, এই যে সেই মাঝারি ত্রিভুজটা দেখো, এই যে এখানকার এই যে মাঝারি ত্রিভুজটা, এটাকে যদি আমি এরকম করে একটু ঘুরিয়ে দিই, তাহলে দেখো এই মাঝারি ত্রিভুজ কার সাথে সদৃশ আছে? হ্যাঁ, এই মূল ত্রিভুজের সাথে, মূল ত্রিভুজের সাথে মাঝারি ত্রিভুজটা সদৃশ আছে। বোঝা গেল? ছবিতে বুঝাচ্ছি। তাহলে তিন নম্বর প্রমাণ কি? তিন নম্বর প্রমাণ আবার, আবার এই ছোট দুইটাও দেখো, আবার দেখো এই যে একটা ত্রিভুজ, এটা কি ওই মাঝারি ত্রিভুজটা এডিসি, আর কি আছে এই যে এডিবি, এই যে এডিবি কিংবা ডিবিএ, এই দুটো ত্রিভুজ এরা দুজনে তো সদৃশ। কেন সদৃশ? দেখো উল্টা করো একটু, এটাকে উল্টা করলে দেখো এই যে মাঝারি ত্রিভুজ আর এই সবার ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে সবার ছোট ত্রিভুজটা, এরা দুজন সদৃশ। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার এই যে তিনটা প্রমাণ এখানে কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখো এক নম্বর প্রমাণ ডিবিএ, দেখো এই যে এখান থেকে এখানে বুঝো,
ডি বি এ, এই ত্রিভুজ ও এ বি সির সাথে পরস্পর সদৃশ। এ বি সি মানে কি, মূল ত্রিভুজের সাথে, এই যে মূল ত্রিভুজ, তাই না? ক্লিয়ার। 2 নম্বর ডি এ সি, দেখো যে ডি এ সি, কিংবা এই যেখানে দেখতে পারো ডি এ সি, এই ত্রিভুজ কার সাথে, এ বি সির সাথে, বোঝা গেল, পরস্পর সদৃশ। তারপর কি বলেছে, আবার এরা দুইজন, এটা এটা, তাহলে কি আছে দেখো, এই যে ডিবিএ, এই যে ডিবিএ এই ত্রিভুজ, আর এই যে কি আছে, তারপর ডিএসি, যে ডিএসি এই ত্রিভুজ, এরা দুজন পরস্পর সদৃশ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আছে। কি প্রমাণ করতে হবে, 3টা প্রমাণ, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এইবার দেখো, এবার আমরা প্রমাণটা এখানে একটু ভালো করে বুঝবো আরো, এবার প্রমাণটা, ঠিক আছে। এই যে প্রমাণ দিয়েছে এখানে, দেখো প্রমাণ কি বলেছে, দুইটা ত্রিভুজের মধ্যে, কোন কোন ত্রিভুজ দেখো, দুইটা সাইড দুটা, একটা হচ্ছে ফার্স্ট প্রমাণটা আমরা নিব, এই যে ফার্স্ট প্রমাণটা নিব, ঠিক আছে, ডিবিএ আর এবিসি এর মধ্যে, এখান থেকে দেখবে একটু কি মিল আছে, দেখবে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এই যে এটা কি 90 ডিগ্রি কোণ, আর আমাকে বলো তো এই যে এ কোণটা পুরাটা, যে এ কোণটা, এ কোণটা মানে কি, দেখ এই জায়গাটা, এই যে পৃথক করে ছবি রাখা আছে, সেটাতেও বুঝিয়ে দিই, সেটাতেও বুঝে নাও লাগে, হ্যাঁ, পৃথক করে ছবি আছে, এটা থেকে বুঝো। এই যে কোণটা আছে, এই কোণটা কত, 90 ডিগ্রি, আর এই যে ছোট্ট অংশটা, এই যে ছোট্ট অংশটা, এইটা এর সাথে কিন্তু এখন কথা হচ্ছে, এটা মনে করো নাই, এই পাশের এটা নাই মনে করো এখন, ঠিক আছে, হলুদ কালারের এটা, মানে এখন এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে দেখো, এই যে ডিবিএ ও এ বি সি, এই দুটা ত্রিভুজের মধ্যে, এই যে বিডিএ, এই যে বি, এই যেখানে দেখো বিডিএ, এই কোণটা কি এর 90 ডিগ্রি, তাই না? আর একটা এই ত্রিভুজের কোণটা 90 ডিগ্রি, বিএসি, এই কোণটা 90 ডিগ্রি, এই যে বিএসি 90 ডিগ্রি, সমান সমান 90 ডিগ্রি, বুঝতে পারলে? এই কোণটার কাহিনী বোঝা গেল। তার মানে এই কোণের এই কোণটা ব্যবহার হয়ে গেল, তাই না? আমি এই কোণটা ব্যবহার করলাম। এবার দেখো, এই দুটা ত্রিভুজের মধ্যে, আবার এই দুটা ত্রিভুজের মধ্যে দেখবে কিন্তু ভালো করে, এই চিত্রতে আসে এখন, দেখো এই যে বি কোণ আর এই কোণ, দুটাই তো একই কোণ, বড় ত্রিভুজ আর এই যে ছোট্ট ত্রিভুজের, দুইজনে মিলেই তো একটাই কোণ আছে, তাই না? হ্যাঁ, বি কোণটা দেখো, এই যে ছোট ত্রিভুজটা আর এই যে মূল ত্রিভুজের মধ্যে আছে, মানে এই বি কোণটা দুইজনই শেয়ার করছে একটাই, এটাই বলেছে। তাহলে দেখো এই যে এখানে, এই যে এবং এ বি ডি, এই যে এই কোণ, আর সি বি এ এই কোণ, বোঝা গেল, এই যে বি কোণ দুটোই কিন্তু। সুতরাং অবশিষ্ট কি পড়ে রইল, আমরা এই কোণ ব্যবহার করে ফেললাম, তাহলে অবশিষ্ট পড়ে রইল এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ পড়ে রইল, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখ এই কোণ ব্যবহার হয়ে গেছে, তাহলে সি কোণ পড়ে রইল, তাই না? এইখানে সেটাই দেওয়া আছে। সুতরাং অবশিষ্ট কোণ, এই যে বি এ ডি, কি, এই যে বি এ ডি, এই কোণটা অবশিষ্ট ছিল, তাই না? আর সি কোণটা বড় ত্রিভুজের, বুঝতে পারছো, এটা বড় ত্রিভুজের ক্ষেত্রে বি সি এ, এই যে বি সি এ এই কোণটা অবশিষ্ট রয়ে গেছিল, তাহলে এই আমরা ব্যবহার করলাম, এখন বোঝা গেল। তাহলে দেখো, এর ফলে কি হচ্ছে, ত্রিভুজ ডিবিএ ও এবিসি, এরা কি সদৃশকোণী, সদৃশকোণী মানে বুঝেছি, এরা 90 ডিগ্রি দুজনই আছে, তাই না? এরা একই রকম প্রত্যেকটা কোণ আছে এদের, বোঝা গেল, দুইটা মানে সবগুলো কোণ একই, এখানে 90 ডিগ্রি না, একটা 90 ডিগ্রি এটার আছে, আবার এই এর যা 90 ডিগ্রি, তাহলে এটাও বি কোণ সমান, এর যা সি কোণের যা মাপ, এই যে এখানকার এ কোণের মাপও তাই আছে। আমি কি বুঝতে পারলাম? তাহলে এই জন্য আমরা বলবো সদৃশকোণী। আবার এরা পরস্পর সদৃশ, তাহলে দেখো যে ডিবিএ এই ত্রিভুজ, মানে কি, যে ডিবিএ এই ত্রিভুজ, আর কি আছে বিএসি, দেখো, কিংবা এবিসি, একই ব্যাপার, পরস্পর সদৃশ। এই একটা প্রমাণ যদি তুমি ভালো করে বুঝে যাও, পরের প্রমাণগুলো অটোমেটিকলি তুমি করে দিবে। তারপরে একই কথা, এখন আমার এই ত্রিভুজের এই কাহিনীটা শেষ, চলো আমি একটু মুছে দিই, এই কাহিনীটা শেষ, ঠিক আছে, দেখো আমি এখান থেকে মুছে দিলাম। এইবার আমার কোন কোন কাহিনীটা রয়ে গেল, দেখো আমার আমার কাহিনীটা রয়ে গেল এইখানকার, এই যে এই ত্রিভুজটা রয়ে গেল এবার, তাই না? এবার এই ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে কি আছে, সদৃশ আছে, এই ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে
সদৃশ। আচ্ছা এই কোণটা কি এ কোণ আর এটা ডি কোণ, এটা সি কোণ। দেখো এবার আমরা এই যে আবার দিয়ে দেওয়া আছে, দেখো এই যে আবার আবার ডিএসি, এই যে ডিএসি দেখো এইখানে দেওয়া আছে, এই যে ডিএসি এটা ছোট ত্রিভুজ, মূল ত্রিভুজের সাথে মূল ত্রিভুজ কোথায় আছে, এ বি সি, দেখো এই যে এ বি সি, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ। এর মধ্যে দেখো এখানকার কোন কোণটা, এই যে ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাই না? ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের কোণটা এই কোণটা 90 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে দেখো আমরা এই যে এখানে তাই লিখেছি, দেখো এই যে এডিসি সমান সমান এই যে কোণ বিএসি 90 ডিগ্রি, মানে এ ডিসি এই কোণটা 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের কি বিএসি এই কোণটা 90 ডিগ্রি। ক্লিয়ার? দুইটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইবার দেখবো আমাদের এই দুজনের ত্রিভুজের মধ্যে কোন দুটো কোণ এরো আছে, যেটা একটাই কোণ দুজনই ব্যবহার করতেছে। দেখো এইবার আমি চলে আসি এই জায়গায়, দেখো এই যে বড় ত্রিভুজ, তাই না? দেখো এইখানে ছোট ত্রিভুজটা, দেখো এই যে বড় ত্রিভুজ এ ডি সি, এটা হচ্ছে সরি এ বি সি, এটা হচ্ছে বড় ত্রিভুজ, আর এই যে ছোট ত্রিভুজটা মাঝারি ত্রিভুজটা এ ডি সি। তাহলে দেখো এখানে এরো সি কোণ একই না? একই তো, একই তো, এই দুইজনই একই কোণ ব্যবহার করছে, তাই না? আর এর এই কোণটা ছোট ত্রিভুজের 90 ডিগ্রি ছিল এটা, আর এটা 90 ডিগ্রি বড় ত্রিভুজের ছিল। এই দুজনে একই কোণ ব্যবহার করছে, এই যে এর সি কোণ আর এর সি কোণ দুজন সমান। তাহলে দেখো আমি কোন কোন কোণ ব্যবহার করে ফেললাম, এই ত্রিভুজের এইটা ব্যবহার হয়ে গেল, এইটা ব্যবহার হয়ে গেল, তাই না? আর বড় ত্রিভুজের এই কোণ ব্যবহার হয়েছে, এই কোণ ব্যবহার হয়েছে। বোঝা গেল? তাহলে চলো এইবার এইবার আমি এই জায়গাটা একটু আসি, দেখো এ সি ডি, এই যে এখানে দেখো এই যে সেটা লেখা আছে এ সি ডি সমান সমান বি সি এ, মানে এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ সি ডি এই কোণটা, আর এর সমান কোন কোণটা বড় ত্রিভুজের ক্ষেত্রে বি সি এ, এই দেখো বি সি এ এই কোণ, এরা দুইজন সমান। আর সবসময় একটু আগেও বলেছি আমি, তাহলে অবশিষ্ট কি পড়ে রইলো? অবশিষ্ট পড়ে রইলো এখানে যদি এই ত্রিভুজটাকে আমি এখন আঁকি, তাহলে দেখো এই কোণটা, যে বি কোণটা ছিল না, এই কোণটা অবশিষ্ট পড়ে রয়েছে, আর এই ত্রিভুজেরও কোন কোণটা অবশিষ্ট পড়ে রয়েছে, এই ত্রিভুজেরও বি কোণটা অবশিষ্ট পড়ে রয়েছে, সরি এই কোণ এ কোণটা অবশিষ্ট পড়ে রয়েছে। আমি একটু কোথাও কি মিস্টেক বললাম? হ্যাঁ, না ঠিকই আছে, এখানে বি কোণটা ঠিক আছে। তাহলে দেখো এই বি কোণটাই অবশিষ্ট পড়ে আছে এখানে, আর এখানের এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে, এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই কোণটা অবশিষ্ট ছিল, এই দুটা কোণ ব্যবহার হয়ে গেছে, তাই না? এটা দরকার নেই, এটাকে ছাড়ো, এটা এরকমই। এই কোণটা আমার ব্যবহার হয়ে গেছে, কোনটা এটা আর এটা ব্যবহার হয়েছে, তাহলে এখানকার এই কোণটা বাকি রয়েছে, এই যে অবশিষ্ট এখানে লেখা আছে সি এ ডি, এই কোণটা দেখো এই যে সি এ ডি এই কোণটা ব্যবহার, অবশিষ্ট ব্যবহার হতে হয়নি এখনো, আর ব্যবহার হয়নি বড় ত্রিভুজের এই যে এ কিংবা এই যে সি বি এ, সি বি এ। আমি কি বোঝাতে পারলাম? তাহলে দেখো এই দুটা কাহিনী যদি বুঝে যাও, এই দুটা কাহিনী যদি তুমি বুঝে যাও, কি ব্যাপার রে, হ্যাঁ, তাহলে এইখানেও এইখানেও আগেরটার মতোই আছে। তাহলে দেখো এবার ডিএসি ও এ বি সি ত্রিভুজ সদৃশ কোণী, তার মানে এর প্রত্যেকটা কোণের সমান, তাই না? যেটা 90 ডিগ্রি সেটা 90 ডিগ্রি আছে, সি কোণ যেটা সেটা সি কোণ আছে। আর দেখো 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি এ কোণ, এটা ডি কোণ, আর এ কোণ সি কোণ, তাই না? আর এই সি কোণ দুজনই সি কোণ আছে, সরি এ কোণ আর হচ্ছে বি কোণ, এরা দুজন সমান, আর সি কোণ সমান, তার মানে এরা সদৃশ কোণী। আমি বোঝাতে পারলাম? তাহলে পরস্পর সদৃশ, এই যে ডিএসি ও ত্রিভুজ এবিসি এরা পরস্পর সদৃশ প্রমাণিত। আমি বোঝাতে পারলাম? এইবার দেখো লাস্ট কথা বলেছে, এবার এই যে দুটা ত্রিভুজের কথা বলে দিয়েছে, যেখানে এবার এই ত্রিভুজটা আমি আঁকছি, হ্যাঁ, এই যেখানে একটু আলাদা করেই দিলাম, তার মানে এটা এ, এটা ডি, আর এটা বি। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে খেলা, ঠিক আছে? এই দুজন ত্রিভুজ এরা পরস্পর সদৃশ, কারণ এরা যদি মূল ত্রিভুজের সাথে ছিল, তাহলে এই ত্রিভুজ ওর সাথে সদৃশ ছিল, এই ত্রিভুজ ওর সাথে আবার সদৃশ, তাহলে এরা তো অটোমেটিকলি পরস্পর সদৃশ, তাই না? দেখো এই যেখানে তাই করেছে। তাহলে দেখো এই যে
ত্রিভুজ ডিবিএ কি, এই দেখো ডিবিএ এই ত্রিভুজ, আবার ত্রিভুজ ও ও ত্রিভুজ এবিসি, এই যে এবিসি এটা মূল ত্রিভুজের সাথে সদৃশ। আবার বলেছে কি, আবার ত্রিভুজ ডিএসি, এই যে ডিএসি এই ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশ। একটু আগে বললাম আমি, এই যে এটাও বলেছে ত্রিভুজ এবিসি এর সাথে পরস্পর সদৃশ, মানে এরা দুইজন অটোমেটিকলি এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ বড় ত্রিভুজের সাথে সদৃশ আছে, তাই না? তাহলে এরা দুইজনও সদৃশ পরস্পর, তাই লেগেছে যে ডিবিএ ও এ ডিএসি পরস্পর সদৃশ। তাহলে কি প্রমাণ হতে হচ্ছে, দুইটা প্রমাণ হয়ে গেল। দেখো তোমার এই উপপাদ্য কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবে। আর এই উপপাদ্য এতটাই ইম্পর্টেন্ট যে এই বছর 2026-এ এটাকে রেখে প্রশ্ন আসতে পারে না, ঠিক আছে? আমি 100% পরীক্ষার খাতায় যদি প্রশ্ন ছাপিয়ে থাকে, যে মহাশয় ছাপাবে, যে টিচারে ছাপাবে, অবশ্যই সেই জায়গায় এর প্রাধান্য প্রথমে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো যদি তুমি এই উপপাদ্য ভালোভাবে বুঝে থাকো, কেমন বুঝলে সেটার পরিমাপটা বলে দিতে পারো, জলের মতো বুঝলে নাকি একটু কঠিন ভাবে বুঝলে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সামনে পরীক্ষার জন্য শুভকামনা রইল। যদি তোমার এই উপপাদ্যটা অন্তর্মন থেকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর অবশেষে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে এরকমই ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, অল দ্য বেস্ট।